৩০তম সন্ধি মহাসম্মেলনের প্রথম অধিবেশন এক্ষুনি শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে বসবেন। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত হয়েছেন। এক্ষুনি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবেন। তার প্রথম মুহূর্তে আজকে আমাদের এই ৩৪তম সন্ধি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার আব্বাজান আলহাজ মোহাম্মদ বদরুদ্দিন মুন্সি সাহেব, উনি আজকের আমাদের ওয়াজের সম্মানিত উদ্বোধন বক্তৃতা দেবেন, কিছু কথাবার্তা বলবেন। তারপরে আমাদের মাহফিল ইনশাআল্লাহ শুরু হবে। আজকে আরম্ভ করার অনুমতি করলাম আমি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ওয়াজের শুরু করার পারমিশন আমরা ইনশাআল্লাহ পেয়ে গেছি। সম্মানিত সভাপতি সাহেব অনুমোদন দিয়েছে। দেখুন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবেন আমার স্নেহের ছোট্ট ভাই এবং আমার পীর ভাই আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা ইয়াসিন আত-তাহিরি মাদ্দাদিল্লাহুল আলী, আমার স্নেহের ছোট ভাই। এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে শুধু আজকের দিন যে ঈদুল নবীর দিন সে শুধু আলোচনা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا ونزلنا عليك الكتاب تبيانا لشيء ونزلنا عليك القرآن وقال الله تبارك وتعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا মধুর সুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নূরের নবী নূর হইয়া আসলেন মানব সুরতে তাই তো তিনির পড়তো না ছায়া তাই তো নবীজির পড়তো না ছায়া চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রাতে দিনে ঝগড়া করে ওগো আমার মাবুদ শাই দিনে রাতে ঝগড়া করে ওগো رحمت نبی تشریف انمن نور نبی جی আগমন করবেন আমি রাত্র নিতে চাই আল্লাহুম্মা সাল্লি لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي صلى الله ما في قلبي غير الله
দক্ষিণ কুন্দারপাড়া শিবপুর উপজেলা নরসিংদী জেলার আজকের এই 34তম আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে আয়োজিত সুন্নি মহান সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের উদ্বোধক এবং সভাপতি, অত্র এলাকার সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিকে রাসূল, মুমিন মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির আমার ভাই ছাত্রছাত্রী ভাই বোন, পর্দানিশীল অবলা সরলা মা বোনেরা, সকলের পানে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আজকের এই পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আপনাকে আমাকে সানন্দ চিত্তে আন্তরিকতার সাথে খুশি মনে অবস্থান করার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি। আমরা খুশি অবশ্য, কারণ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই দুইটা সাইড আছে। প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড, দুইটা দিক। এখন আজকে আমরা রাতের মধ্যে, ঠিক না? 1 ঘন্টা আগে হয়তো বা দিন ছিল, এটাও একটা দিন, দিন এবং রাত। আবার যদি সকাল হয় তাহলে সন্ধ্যা অথবা বিকাল। আমরা যে মিলাদুন নবী পেয়ে খুশি, এই মিলাদুন নবী পেয়ে বেজার আছে না নাই? বেজারও আছে। আমি মানুষের কথা বলছি, জঙ্গলার কোন জিন জানোয়ারের কথা আমি বলছি না, মানুষের কথা বলছি। আমি অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আপনাদের সাথে কোরআন সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলার জন্য। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে আমি আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে আয়াতকে আমি তেলাওয়াত করতে চেয়েছিলাম, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা পৃথিবীতে কিতাব নাজিল করেছেন, আর এই কথা বলেছেন আলাইকা, আপনাকে হে রাসূল আমি কিতাব নাজিল করেছি আর আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা, আমি নাজিল করেছি। কেন করেছি? আলাইকা, আপনার জন্য। সুবহানাল্লাহ। তাবিয়ানা, স্পষ্ট বা বিস্তারিত। বিষয়টুকু একটু যদি আপনারা আন্দাজ করেন, যে কোরআন, যে কিতাব আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নাজিল করেছেন, তিবিয়ানা, এই শব্দটি আল্লাহর হাবিবের জন্য নির্দিষ্ট। এই তিবিয়ানা শব্দটার বিশাল অর্থ। হে রাসূল, আমি আপনার কাছে পাঠাইলাম, আপনাকে দিলাম, আপনি গ্রহণ করবেন, আমি কি বলেছি সেটা আপনি বুঝতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের
সুন্নি মনা মানুষগুলি ঈদ মিলাদুন নবী কেন পালন করে? মিলাদুন নবী আসলে নবীর প্রেমিকেরা কেন খুশি হয়? এটা বোঝার জন্য বলছি। জীবনভর বহু ওয়াজ আমরা শুনেছি, ভিতরে কতটুকু জমা রাখতে পেরেছি? যাদের বয়স 60, 70, 80 বছর, নিশ্চয়ই আপনি জীবনে 50 থেকে 60 বছর ওয়াজ মাহফিল শুনছেন। প্রতি বছর যদি একটা আমল আপনার আমলের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারতেন, আপনি 50 থেকে 60টা আমল প্রতিনিয়ত আমলে পরিণত করতে পারতেন, ঠিক কিনা? আমরা শুনে আরেক কান দিয়ে কি করি? বের করে দিই। আজকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা। হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দান করেছি, এই কিতাবটা স্পষ্ট, বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খানু আপনাকে বোঝানোর জন্য আমি আল্লাহ কিতাব দান করেছি। লিকুল্লি শাইইন, কুল্লি মানে প্রত্যেক, কুল্লি মানে কি? প্রত্যেক, প্রতিটা বিষয়ে। লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মুসলমানদের ঘরের মধ্যে কোরআন আছে না নেই? অনেক কোরআন আছে, তরজমা নাই। আবার অনেক কোরআনের তরজমা আছে, তাফসীর নাই। অনেক কোরআন তরজমা আছে, ব্যাখ্যা নাই, শানে নজুল নাই। আছে না নাই? আছে। আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে কোরআনকে ব্যবহার করি, কোরআনের কোন আয়াত যদি আমরা বিস্তারিত না বুঝি, আমরা কোথায় যাব, কেমনে বুঝবো? আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহর কোরআনকে তোমরা বুঝতে চাও, তোমাদের ভিতরে তার উপলব্ধি দিতে চাও, আমার হাদিস মোবারক তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। কোরআনের আইন যদি বুঝতে চাও, হাদিস ছাড়া বিকল্প কোনো উপায় নাই। তাহলে আমরা যদি কোরআনকে বোঝার জন্য হাদিসের প্রয়োজন হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে বোঝার জন্য কি ধরবেন? এই কথার কারণে কোরআন যে কমপ্লিট, আল্লাহর হাবিব ফার্স্ট টু লাস্ট, এটা যে তিনি অনুধাবন করেছেন, বুঝেছেন, জেনেছেন, সেটার মূল ব্যাখ্যা হচ্ছে তিবিয়ানা। বলেন সুবহানাল্লাহ। একটি বিয়ানা শব্দটি রাসূলের জন্য খাস, এটা সাহাবায়ে কেরামও কিন্তু বুঝেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা, মুরব্বিরা যারা আছেন, অনেকে কোরআন তেলাওয়াত করেন। সূরা বাকারার প্রথম শব্দটা, প্রথম আয়াতটা হচ্ছে আলিফ লাম মিম। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই আলিফ লাম মিম আছে না নাই? আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে ১৫০০ বছর প্রায়। এই পর্যন্ত কেউ নবীর উপরে নাযিলকৃত আল কোরআনুল কারীমের সূরা বাকারা এই আলিফ লাম মিমের অর্থ পরিপূর্ণভাবে বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আইডিয়া করে বলেছে, আন্দাজ করে বলেছে, ধারণা করে বলেছে। মনে হয় আল্লাহ তাআলা তার হাবিবের জন্য এই কথাই তিনি বুঝাতে চেয়েছেন, মনে হয়, কিন্তু পরিপূর্ণ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। হামিম, ইয়াসিন, আলিফ লাম রা, এরকম অসংখ্য হরফে মুকাত্তাআত আয়াত রয়েছে। এই আয়াতগুলোর অর্থ আমার আল্লাহ বলেছেন, নবী বুঝেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিবিয়ানা শব্দটি হচ্ছে, হে রাসূল, আমি আপনাকে যে কিতাব দান করেছি, নাযিল করেছি, আপনি বুঝবেন, দুনিয়ার কেউ বুঝবে না।
আপনি আন্দাজ করতে পারবেন, পৃথিবীর কেউ আন্দাজ করতে পারবে না। আমার ভাইয়েরা, স্বামী যখন বিদেশ থেকে চিঠি পাঠাতো, এখন তো চিঠি নাই বলতে চলে, স্বামী যখন বিদেশ থেকে চিঠি পাঠায়, হলুদ অথবা খাকি কালারের একটা খামের ভিতরে যখন চিঠি লেখে স্ত্রীর কাছে পাঠায়, স্বামীর মনের কথা চিঠির ভিতরে লিখে স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। যিনি চিঠি বহন করে আসলো তিনি তো বলতে পারবে না চিঠির মধ্যে কি আছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহর হাবিবের কাছে, মাধ্যম হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ, জিবরাইল বলতে পারবে। আমার ভাইরা, আলোচনা সেদিকে নয়, আমার আলোচনা হচ্ছে লিকুল্লি শাইইন ওয়া হুদা। প্রত্যেকটা বিষয়ের উপর আপনি জানবেন, আপনি বুঝবেন, এইভাবে আমি আপনাকে কোরআন উপহার দিয়েছি। ওয়া হুদা, হেদায়েত করার জন্য। খেয়াল করবেন, এটা তিনটা পয়েন্ট। এক নম্বর ওয়া হুদা, হেদায়েত। ওয়া রাহমা, দয়া। ওয়া বুশরা, এবং সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের দাম আছে না নাই? সবাই বলেন, যারা এখানে আছেন বলবেন, কোরআনের দাম আছে না নাই? এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মাহে রমাদানুল মুবারকে। কোন দিন? লাইলাতুল কদরে, ওই রাতে। আমার ভাইয়া, 12 মাস, আরবি 12 মাস, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস, আরবি 12 মাস, প্রত্যেকটা মাসের মর্যাদা আছে। তাহলে মাহে রমজান মাসের মর্যাদা কেন বেড়ে গেল? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদরে, এই কারণে মাহে রমজান এবং কদরের রাতের মর্যাদা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার জন্য? লিল মুসলিমিন, মুসলমানের জন্য। কি বলেন, ঠিক কিনা? কোরআন কার জন্য? মুসলমানের জন্য, মুমিনের জন্য। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? ইত্তাকু থেকে মুত্তাকু। তাকওয়া, তাকওয়া অর্থ কি? পরহেজগার, যারা আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা ভয় পায় তারা হলো মুত্তাকিন। এই কোরআন তাদেরকে ধার দিবে। দাও আছে, ছুরি আছে, বাড়িতে বাড়িতে ছুরি দাও আছে না নাই? কিছুদিন পর পর ধার দেওয়া লাগে, শান দেওয়া লাগে, নচেত বোতা হয়ে যায়। যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুমিন, যারা মুসলমান, আমাদের কাজে কর্মের মধ্যে, আমল আখলাকের মধ্যে কিছুদিন পর পর একটু দৃঢ়তা আসে, দুর্বলতা আসে না? না আসে নাকি আসে না? এই কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, কোরআন যখন মানুষ তার উপরে আমল করে, কোরআন যখন তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ সামনে করে, আর চোখ দিয়ে পানি আসে, আল্লাহর ভয় সৃষ্টি হয়, আবার মানুষ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআন কখন নাযিল করলেন? লাইলাতুল কদরের রাতে। তাহলে লাইলাতুল কদর কেন সম্মানিত হলো? আল্লাহর কোরআনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন হচ্ছে মুসলমানের জন্য ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা। এই কোরআন হচ্ছে মুসলমানের জন্য রহমত। মুসলমানের জন্য কি? রহমত। আওয়াজ করে বলেন, রহমত। মুসলমানের জন্য রহমত, মুসলমানের জন্য হেদায়েত। ওয়া হুদা, হুদা মানে কি? হেদায়েত। ওয়া বুশরা, আর কোরআন হচ্ছে আপনার আমার জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আপনার আমার জন্য সুসংবাদ। তার জন্য আয়াতের একেবারে শেষ বাক্য আসছে, শব্দ আসছে লিল মুসলিমিন, মুসলমানের জন্য। এখন আমরা লাইলাতুল কদর পালন করি স্বতঃস্ফূর্তভাবে, সবাই মিলে সারা রাত ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, কবর জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআন
শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন প্রসিদ্ধ ইমাম। তিনি বলেছেন ইন্না লাইলাতা মাউলুদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমি কেন, আপনারা অনেকে মনে মনে ভাববেন মাহফিল হচ্ছে মিলাদুন নবীর, হুজুর কেন কোরআন নাজিলের ওয়াজ করে? না, কোরআন নাজিল এই ওয়াজ করার উদ্দেশ্য না। লাইলাতুল কদরের মর্যাদা আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি। এক রাতের ইবাদত। আল্লাহর নবী যখন জানজার করে কাঁদছে রব্বি কারীম, অন্যান্য নবীদের উম্মতের আয়ু ছিল বেশি, নবীদের বয়স ছিল বেশি, তার উম্মত বেশি বেশি আমল করেছে। আমার উম্মতের বয়স কম, আয়ু কম, তারা আমল কম করবে, অল্প বয়সে মারা যাবে। তারা তো ইবাদত দিয়া, বন্দেগী দিয়া, আমল দিয়া, আমার উম্মত অন্য নবীর উম্মতের চাইতে ইবাদত বন্দেগী দিয়া তারা তো নিচে পড়ে যাবে। আমার আল্লাহ বলে হাবিব আমার, বন্ধু হাবিবুল্লাহ, তোমার জন্য আমি অন্য নবী বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তোমাকে না বানাইলে ঈসা বানাইতেন না, তোমাকে না বানাইলে মুসা বানাইতেন না, তোমাকে না বানাইলে নূহ বানাইতেন না, তোমাকে না বানাইলে জাকারিয়া বানাইতাম না। বন্ধু, তোমার মর্যাদা কমে যাবে, তোমার উম্মতের মর্যাদা কমে যাবে, তা হতে পারে না। হাবিব, তোমার উম্মতের মর্যাদা আমি আল্লাহ কেমন করে বাড়িয়ে দেব? এমন কিছু সময়, এমন কিছু ইবাদত, এমন কিছু মর্যাদা তোমাকে আমি দান করব, যেগুলো তোমার উম্মতে আমল করলে অন্য সব নবীদের 100 বৎসরের ইবাদতের চাইতে তোমার উম্মতের ইবাদতের মর্যাদা বেড়ে যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফুন তো হাজার, আলফুন তো কি? আলফুন হাজার। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত আলফি শাহর, 1000 সমান, 1000 বছরের সমান, 1000 মাসের সমান। ক্যালকুলেশন করলে দেখা যায় 1000 মাস 83 বছর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত যদি 83 বছর হয়, আর এমন যদি আমরা 20-50 বছর যদি প্রতি বছর লাইলাতুল কদর পালন করি, তাহলে তো আমাদের কোনো গুনাহই নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তারপরে অনেকের লাইলাতুল কদর কবুল হতে পারে, অনেকের কবুল হবে না। ঠিক কিনা? লাইলাতুল কদর পালন করতে পারলে তাকে কিন্তু কবুল হবে গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ আমার খানার মধ্যে সমস্যা থাকতে পারে, আমার চিন্তার মধ্যে সমস্যা থাকতে পারে, আমার রোজগারের মধ্যে সমস্যা হতে পারে, আমার খানার মধ্যে সমস্যা হতে পারে, আমার রুজি রোজগারের মধ্যে কোনো হালাল হারামের ব্যবহার থাকতে পারে। সেই কারণে আমি গ্যারান্টি দিতে পারবো না আমার লাইলাতুল কদর আল্লাহর কাছে কবুল হয়েছে। এইখানে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ বলছেন কোরআনের এত মর্যাদা, সেই কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে। ও আমার দুনিয়ার ইমামদের মুমিন আশিক রাসূল ভাইরা, একটু মনোযোগ দেন। ইমাম হাম্বল এবং সারা বিশ্বের প্রখ্যাত বিখ্যাত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন ইন্না লাইলাতা মাউলিদিন, নিশ্চয়ই মৌলুদ মানে নবীজির আগমনের রাত। সুবহানাল্লাহ বলেন। গতকালকে যেই রাতটা ছিল, গতকাল ইন্না মাউলুদ, লাইলাতুল মাউলুদ, নিশ্চয়ই নবীর আগমনের রাত। মাউলুদুল মুস্তাফা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। আফদালুল, উত্তম, আফদালুল উত্তম, মিন লাইলাতুল কদর, লাইলাতুল কদরের চেয়ে নবীর আগমনের রাত তার চেয়ে 1000 কোটি গুণ বেশি দাম। বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যেই লাইলাতুল কদর আমরা পেয়ে এত খুশি যে আজকে হচ্ছে গুনাহ মাফের রাত, ক্ষমার রাত, মুক্তির রাত, মাগফিরাতের রাত। ঠিক কিনা? সেজন্য আমরা স্বতঃস্ফূর্ত ভাবে
এই লাইলাতুল কদরকে পালন করি, আমল করি, কিন্তু না না, 1,00,000,000,000 লাইলাতুল কদর যদি একত্র করা হয়, লাউলাকা লামা খালাকাতুল আফলাক। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনাকে যদি বানাইবার, তোমাকে বানাইবার যদি চিন্তা, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা আমি মাওলার মনের মধ্যে না থাকতো, এমন লাইলাতুল কদর না বানাইলে কি আর ঈদুল ফিতর, ঈদুল আযহা না বানাইলে কি? ও বন্ধু হাবিবুল্লাহ, তোমার আগমন হচ্ছে কোন কায়নাতের জন্য দয়া, রহমত, বলেন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কিন্তু হিন্দুর জন্য না, কোরআন কিন্তু কাফেরের জন্য না, কোরআন কিন্তু ইহুদির জন্য না, কোরআন কিন্তু খ্রিস্টানের জন্য না। কোরআন কার জন্য? এটা নির্দিষ্ট। কোরআন মুসলমানের জন্য নির্ধারিত। কিন্তু আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাবিব, কোরআন আমি নাযিল করেছি আপনার জন্য, আপনার উম্মতের হেদায়েতের জন্য। উম্মত দয়া প্রাপ্ত হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করলে কি হয়? উত্তম ইবাদত হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ঘরের মধ্যে রহমত আসে। কোরআন শরীফ তেলাওয়াত করলে অসুস্থতা দূর হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ঋণ থেকে মানুষ মুক্তি পায়। কোরআন তেলাওয়াত করলে মানুষের আয়ু বাড়ে। কোরআন তেলাওয়াত করলে তার অপশন আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে মানুষ বিভিন্ন রকম উপকার পায়। আর যত উপকার কোরআন দিয়ে হোক, ইবাদত দিয়ে হোক, নামাজ দিয়ে হোক, রোজা দিয়ে হোক, হজ দিয়ে হোক, যাকাত দিয়ে হোক, মুরাকাবা হোক, মুশাহাদা হোক, তাহাজ্জুদ হোক, আওয়ামির হোক, যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগী বন্ধু তোমার মধ্যে লুকায়িত। তুমি বন্ধু হাবিবুল্লাহ যদি না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সেজন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি কিছু উপঢৌকন শিখিয়ে দিলাম। আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর গুণকীর্তন গাও, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর জিকির করো, আমার নামের ওজিফা করো। যদি করো, যদি প্রশংসা করো, আমার মহত্ব তোমরা দাও, আমি আল্লাহ তোমাদের সম্মান ইজ্জতকে কি করব? বাড়িয়ে দিব। তোমাদের আপদ বিপদ দূর করব। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাদেরকে হেফাজত করব। হে আমার দুনিয়ার ইমানদার বান্দারা, রব্বুল আলামিন, রব শব্দের অর্থ কি? রব অর্থ প্রতিপালক। একটু বুঝেন প্লিজ, আমি এখানে কিচ্ছা বলতে আসি নাই, কোরআন হাদিসের কথাগুলো বলছি, মনোযোগ দেন প্লিজ। অনেক মানুষ কিচ্ছা কাহিনী খুবই পছন্দ করে, ঠিক না? কিচ্ছা তো আমরাও তো পারি। কোরআন শরীফ, কোরআনের তাফসীর যদি একটু বোঝার যদি চেষ্টা করেন, উপকার হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আমার ভাইরা, রব্বুল শব্দের অর্থ কি? রব্বুল আলামিন। আলামিন শব্দের অর্থ গোটা কুল কায়নাত, তামাম জাহান। বলেন সুবহানাল্লাহ। আলামিন অর্থ কি? তামাম জাহান। আর রব শব্দের অর্থ প্রতিপালক। প্রতি মানে কি? প্রত্যেক। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, এই যে প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা জাহানকে যিনি কন্ট্রোল করেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছি? যদি বলেন যে আল্লাহ, তো আল্লাহ, এখানে আওয়াজ হচ্ছে কেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তামাম জাহান
প্রতিপালক এই রব্বি কারীম গোটা কুল কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করেন কে? একটু আওয়াজ করে বলেন কে? আমরা বাংলাদেশের মধ্যে 18 থেকে 20 কোটি মানুষ, ঠিক কিনা? বোঝার জন্য বলছি, এই 20 কোটি মানুষের জীবনের মালিক কে? সারা পৃথিবীর মধ্যে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ, এটা সারা বিশ্বের বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 2 জন মানুষ ইন্তেকাল করে। 1 সেকেন্ডে যদি 2 জন হয় 60 সেকেন্ডে 120 জন, ঠিক কিনা? 1 মিনিটে 120 জন। এবারে হিসাব করে দেখে প্রতি সেকেন্ডে কত মানুষ ইন্তেকাল করে, প্রতি সেকেন্ডে কত মানুষ জন্মগ্রহণ করে, প্রতি সেকেন্ডে কত মানুষ পানির নিচে, প্রতি সেকেন্ডে কত মানুষ আকাশের উপরে, মাটির নিচে কত প্রাণী, মাটির উপরে কত প্রাণী, আকাশে প্রাণী, জমিনে প্রাণী, বাংলাদেশে প্রাণী, মহাবিশ্বের মধ্যে প্রাণী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাঁদ আছে না নাই? সূর্য আছে না নাই? গ্রহ নক্ষত্র আছে না নাই? সব বিষয়কে যিনি কন্ট্রোল করেন, যার মেকানিজমে চলে, যার চোখের ইশারায় চলে, যার ক্ষমতায় চলে, যার বাহাদুরিতে চলে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন মজার কথা, আল্লাহ নিজের নাম বলছেন রব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু বাংলাদেশের জন্য রহমত না, আমার নবী শুধু ভারতের জন্য রহমত না, আমার নবী পাকিস্তানের জন্য রহমত না, এই পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের জন্য আমার নবী রহমত না। আল্লাহ যত জায়গার মধ্যে, যত সৃষ্টির মধ্যে, যত জাহানের মধ্যে যেই জায়গার জন্য আমার আল্লাহ হচ্ছে রব, ওই জায়গার জন্য হচ্ছে আমার নবী রহমত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেখানে রব সেখানে তো রহমত। এবার বলেন এই পৃথিবীর মধ্যে রহমত কে? আমার নবী। রহমত কে? আমার নবী। আল্লাহ বলছেন, আমি বলি নাই, হাবিব আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা আমার বাবারা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ প্রান্তে 3 পারার মধ্যে আয়াতুল কুরসি বলে আমরা জানি, আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। অর্থ কি? লা তাখুযু। আমরা যদি একটু আরাম করি, গাড়ির মধ্যে বসি, অটোর মধ্যে বসি, চোখে ঘুম আসে না? আসে না? আমাদের কোনো ক্লান্তি আছে না নাই? দুর্বলতা আছে না নাই? অসুস্থতা আছে না নাই? পেটের খিদা আছে না নাই? আল্লাহর কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন। কেন নাই? আল্লাহ কি জেতানো মরণ? আমার আল্লাহ তো অবশ্যই জিন্দা। আল্লাহ যদি জিন্দা না হন, ওনার হাকিকত, ওনার কুদরত উনি জানেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি যদি 1 সেকেন্ড, একটা সেকেন্ডকে কোটি কোটি গুণ ভাগ করলে যেই মাত্রা হয়, এতটুকু সময় যদি আমার আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ থেকে চোখের দৃষ্টিটা একবার বন্ধ করে দেন, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ বলছেন আমার তো কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু, আমাকে কখনো স্পর্শ করে না। সিনা, সিনাতুন অর্থ হলো দুর্বলতা, তন্দ্রা, অসুস্থতা, আর নাওম মানে ঘুম। আমাকে অসুস্থতাও স্পর্শ করে না, ঘুমও আমাকে স্পর্শ করে না। আমি সুস্থ, আর সব কিছু থেকে
কিছু কন্ট্রোল করেন, কারণ তিনি রব। কারণ তিনি কিছুক্ষণ আগে রবের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, কারণ তিনি রব, সেই জন্য তিনি ঘুমান না, তিনি বিশ্রাম করেন না, খান না, চোখ বন্ধ করেন না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তার বন্ধুর সম্মান ইজ্জত আজমত কত করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন বলেছেন, হাবিব আমার যেই জায়গার জন্য আমি আল্লাহ রহমত, আমি আল্লাহ রব, ওই জায়গাগুলির জন্য আপনাকে আমি রহমত করে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এখানে লাইট জ্বলে, তার কি একটা না দুইটা? বলেন না। পৃথিবীর মধ্যে এমন কোন লাইট আছে যে একটার তো চলে? অসম্ভব। এক তারে যেমন পৃথিবীতে কোনো বিদ্যুৎ চলবে না, ফ্যান চলবে না, খোদার সৃষ্টি জগতে যেখানে রহমতের স্পর্শ, সেখানেই রহমাতুল লিল আলামিনের ছোঁয়া। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কারণ আপনি আমি দেখি নবী আমার মতো, নবী আমার না, নবী আমার মতো নয়। আমার মতো মানুষ নবী বাতিলের কয়, ঠিক কি না? নবীজি আমার মতো নয়। যদি এই কথা কেউ কয় যে নবী আমার মতো, তাহলে তার বিশ্বাস, তার আকীদা কাফেরের মতো, ঠিক কি না? আলোচনা অনেক দিক দিকে চলে যাচ্ছে। আমার নবী শিশু নবী যখন শিশুবেলা থেকে বেড়ে উঠছেন, যেই সমাজের মানুষের সাথে নবী বেড়ে উঠছেন, ওই সমাজের মানুষের নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছেন। আল আমিন অর্থ কি? যেখানে রহমাতুল লিল আলামিন অর্থ তামাম জাহানের জন্য তিনি রহমত, আল আমিন শব্দের অর্থ হলো তামাম জাহানের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসী। বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো বিশ্বাসী পৃথিবীতে আর দ্বিতীয় একজন হবে না। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা, আমার নবীকে যে লোকগুলি আল আমিন বলে সম্বোধন করলেন, কারণ কি? ওনার সততা, ওনার একনিষ্ঠতা, ওনার মধ্যে মানবতা, ওনার মধ্যে দায়িত্ববোধ ছিল, ওনার মধ্যে আমানতদারি ছিল। সেজন্য কাফেরেরা শিশু মুহাম্মদ, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছেন। যেমন একজন ব্যক্তি ঔষধ বেচে, তাকে বলে ডাক্তার। কি বলে? এক ব্যক্তি কবিরাজ, কবিরাজগিরি করে, তাকে বলে কবিরাজ। এক ব্যক্তি মাছ বিক্রি করে, তাকে বলে মাছা। একজন গাড়ি চালায়, তাকে বলে ড্রাইভার। আমার নবী বিশ্বাসী, নবীর উপর সবাই আমানতদারি রাখতে পারতেন 100% গ্যারান্টি দিয়ে। এই জন্য তারা সবাই আমার নবীকে ডিগ্রি দিয়েছেন আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন তিনি শিশু অবস্থা থেকে যুবক পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত তিনি কারো একটি আমানতকেও কখনো খেয়ানত করেননি। যেই তিনি গায়ে হেরা থেকে, জালালের নূর পাহাড় থেকে 15 বছর ধ্যান সাধনা করার পরে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের নির্ধারিত ওহী নিয়ে আসলেন, নবুয়তের প্রচারের দায়িত্ব। এই যে আপনারা জানেন আমি বক্তা, আমি হুজুর ওয়াজ করি, কিছুক্ষণ পরে যদি আমি বলি আমি নবী, আপনারা আমাকে পাথর মারবেন না, ঠিক কিনা? আপনারা বলেন এতক্ষণ আপনাকে ভালোবাসছি, আপনার কথাগুলি ভালো লাগছে, এখন আপনি লাইন ছেড়ে বেলাইনে চলে গেছেন, আপনাকে আর সম্মান করা যাবে না, ঠিক কিনা? যেই লোকগুলি নবীকে আল আমিন বলেছেন, সত্যবাদী বলেছেন, জীবনে এই লোকটা মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন গায়ে হেরা থেকে জমিনের মধ্যে এসে যেই লোকগুলি নবীকে ভালোবাসতেন, আদর করতেন, সম্মান করতেন, নবী বললেন এই মাত্র আমি গায়ে হেরা থেকে এসেছি, আমার আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, তোমরা আমাকে নবী বলে গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করতে শুরু করে দিয়েছে, অপমান করা শুরু করে দিয়েছে, লাঞ্ছিত করা শুরু করে দিয়েছে। তোমাকে আমরা বিশ্বাসী ভাবি, তোমাকে আমরা সত্যবাদী মানি, কিন্তু নবী মানতে পারি না। কারণ তারা তো দেখেছে সে তো আমাদের মতো, আমাদের এলাকার, ঠিক কিনা? নবী তো আমাদের মতোই, আমাদের কি বলে, ঠিক না?
নবী তো আমাদের মতো। হে মুহাম্মদ, তুমি তো আমাদের মতো, তুমি তো কখনো নবী হতে পারো না। তারা কাফেররা বলছে মুহাম্মদ তো আমাদের মতো। আর ১,৫০০ বছর আগে আমি বলছি আমার মতো, আমার নবী, আমার মতো মানুষ নবী। কাফেররা কয় আমার মতো মানুষ নবী, আসলে নবী নূরের নবী হয়। বলেন না সুবহানাল্লাহ। নবী তো নূরের নবী। قد جاءكم من الله নূর। আচ্ছা, قد جاءكم من الله নূর, এটা এক জায়গায় রাখলাম। আরেক জায়গায় রাখলাম হাদিসে কুদসি, লাউলা তালামা খালাকুতুল আফলাক। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিবুল্লাহ, আপনাকে যদি না বানাইতাম কোনো কিছুই আমি বানাইতাম না। কিসের নূর, কিসের কোরআন, কিসের দুনিয়া, কিসের মানুষ, ঠিক কি না বলেন? নবী সৃষ্টি হয়েছেন বলে আমার আল্লাহ নূর বলেছেন, কিতাব বলেছেন। সুতরাং নূর অসংখ্য তাফসীরের গ্রহণযোগ্য তাফসীরের কিতাবের মধ্যে বলেছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের অর্থ কি? মুহাম্মদ। তাহলে যেই নবী নূরের, কাফেররা বলে না তোমাকে আমরা সত্যবাদী জানি, ভালো মানুষ জানি, কিন্তু নবী মানতে পারি না, কারণ তুমি তো আব্দুল্লাহ ছেলে। সুবহানাল্লাহ বলুন না, তুমি তো আব্দুল্লাহ ছেলে, কিন্তু তোমাকে আমরা সত্যবাদী জানি, তুমি খুবই ভালো মানুষ, কিন্তু কেন অহেতুক নিজের সম্মানটা নিজে নষ্ট করছো? বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাতানের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আবার সাগরের মধ্যে ডুবাইয়া মারার মালিক কে? সুতরাং সেই নবী হচ্ছেন রহমত, সেই নবী হচ্ছেন আমাদের জন্য দয়া, কুল কায়নাতের জন্য দয়া। আমরা যদি নবীকে যদি মানতে না পারি, ভালোবাসতে না পারি, জীবন থেকে বেশি মহব্বত করতে না পারি, নবী বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে ভালো না বাসবে। কতটুকু? তোমার পিতা মাতা, তোমার সন্তান, যত আত্মীয় আছে, যত আত্মীয় স্বজন আছে, চাচাতো খালাতো মামাতো ফুফাতো তাতো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধব, সবার থেকে আরেকটি হাদিসের মধ্যে আসছে যে তোমার সম্পদ, গাড়ি বাড়ি, ঐশ্বর্য প্রাচুর্য, জমি যেন সব কিছুর চাইতে যতক্ষণ তুমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পরিপূর্ণ সচ্চ মুমিন হতে পারবে না। তো ভাইয়ের আমার, আমরা কি সেই নবীর মহব্বত চাই কি চাই না? আজকের এই মিলাদুন নবীর মাহফিল 34 বছর যাবৎ চলে আসছে। এই কুন্দার পাড়ার মাটি ধন্য যে আমার নবীর গুণগান এখানে আলোচনা করছি। মারহাবা বলেন, মারহাবা বলেন। এই মাহফিলের উসিলায় আমার পর্দানিশী মা বোনেরাও কোরআন সুন্নাহর আলোচনা তারা সহজভাবে শুনতে পারতেছেন। আল্লাহ তাআলা এই হাজারো পাপিষ্টের মধ্যে, হাজারো নবী বিদ্বেষীর মধ্যে, হাজারো মিলাদুন নবীর দুশমনদের মধ্যে নবী প্রেমিক আছেন। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের শক্তি, ঠিক কিনা বলে? আমার ভাইরা, একটা ঘরের মধ্যে একটা লাইট জ্বালালে পুরো ঘর আলোকিত হয়ে যায়। সুতরাং একটা মহল্লায়, একটা বাড়িতে, একটা ঘরে একজন সুন্নি মানুষ থাকলে ওই ঘর কোনোদিন বাতিলের ঘর হতে পারবে না, ঠিক কিনা বলে? কত দাওয়াত আসবে, কত ইনভাইটেশন আসবে, কত ইনভাইট করবে যে আসেন দাওয়াত, 1 লক্ষ সওয়াব, 2 লক্ষ সওয়াব, অমুক জায়গায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। জোরে বলবেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহর খানায় কাবার মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়লে 50,000 রাকাতের 50,000 1 রাকাতে 50,000 সওয়াব হয়। আর মসজিদুল আকসা, ফিলিস্তিনের ওই জেরুজালেমের পাশে মসজিদুল আকসা, ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। আমার ভাইরা, কোন কোন এলাকার মধ্যে কোন জামাতের নামাজে, জামাতের মাঠের মধ্যে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়।
এবার কি আসতে বলবেন না জোর বলবেন? নাউজুবিল্লাহ। অর্থাৎ ওখানে নামাজ পড়লে কাবার চাইতে বেশি না। আস্তাগফিরুল্লাহ। এইভাবে সরল মানুষ যারা গ্রামগঞ্জের এলাকার মানুষ, এদেরকে পাহাড় সমতুল্য সওয়াবের অজুহাত দিয়ে এদেরকে গুমরাহি করছে, ঈমান নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুন এবং আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই ভাতিজা, এদেরকে যেন বাতিল পন্থীদের পাকড়াও থেকে, ঈমান বিধ্বংসী তাদের যে এই আক্রমণ আগ্রাসন, সেই আগ্রাসন থেকে আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের ছেলে সন্তানকে, আমাদের বাচ্চাটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কোর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমি আমার অসম্পূর্ণ আলোচনা, অবস্থিত আলোচনা আজকে এখানে শেষ করছি। যদি আল্লাহ তাআলা আবার আমাকে সুযোগ দেন, সুস্থ রাখেন এবং আল্লাহ যদি হায়াত রাখেন, আল্লাহ তাআলা যেন আবার আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন, সুযোগ পাই এবং আল্লাহর হাবিবের উসিলায় যেন আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন।